এখন বলি, যদি অনেক চেষ্টা করার পরেও আপনার স্বপ্ন পূরণ না হয় তাহলে কি কোনো লাভ হবে? অনেক পরিশ্রম করার পরেও যদি আপনার চাকরি না হয় তাহলে কি কোনো লাভ হবে? আমি বলবো হবে, অফকোর্স হবে। আমি আমার উদাহরণ দিয়ে দিচ্ছি। আমি যখন 41তম বিসিএস পরীক্ষা অ্যাপ্লাই করি তখন তো আমি বিসিএস লাইনে ছিলাম না। ইভেন আমি পড়াশোনা শুরু করেছি 2020-এর অক্টোবর থেকে। তখন থেকে আমার ডেডিকেশন ছিল এটাই যে আমাকে চাকরি পেতে হবে। আমি যেটা প্রথম চয়েস দিয়েছি সেখানে আমাকে খুব ভালো একটা রেজাল্ট করতে হবে। আমি সেভাবে প্রিপারেশন নিয়েছি, কিন্তু আমি একইভাবে প্রস্তুত ছিলাম। যদি কোনো কারণে আমি ক্যাডার না হতে পারতাম তাহলে আমি একদিন দুই দিন হয়তো মন খারাপ করতাম, কিন্তু চূড়ান্তভাবে ভেঙে পড়তাম না। চূড়ান্তভাবে ভেঙে পড়া বলতে কী বোঝাচ্ছি জানেন? আমি সুইসাইডাল হতাম না, আমি মন খারাপ করে থাকতাম না, আমি ডিপ্রেস থাকতাম না। আমি আবারও হাসতাম, আবারও উঠে দাঁড়াতাম, আবারও পড়াশোনা করতাম। এটা আপনারা প্রমাণ পাবেন, কারণ আমি 43তম বিসিএস পরীক্ষা রিটার্ন দিয়ে রেখেছি, 44তম বিসিএস পরীক্ষা রিটার্ন দেওয়া আছে, তারপর 45তম প্রিলিমিনারি পাস করে রেখেছি। তার মানে আমি অপরচুনিটি জাগিয়ে রেখেছি। আমি একটি আঘাতে ভেঙে পড়ার কোনো কারণ ছিল না আমার। কিন্তু আমি যেটা চিন্তা করতাম, যদি আমি এবারের মতো